এই ছাত্রদলের মধ্যে ছাত্রলীগ ঢুকে পড়া সম্ভব, খুবই ইজিলি সম্ভব। ছাত্রলীগের মধ্যে ছাত্রদল ঢুকে পড়া যেভাবে সম্ভব, যেভাবে ছাত্রলীগের ভিতরে শিবির ঢুকে পড়া সম্ভব, ঠিক সেভাবে ছাত্রদলের ভিতরে ছাত্রলীগ ঢুকে পড়া সম্ভব, ছাত্র শিবির ঢুকে পড়া সম্ভব। যারা এখন ছাত্রদলের হয়ে শিবিরের বিপক্ষে কথা বলছেন, আমার ধারণা তারা ছাত্রদল না, তারা ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জামাত ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির, এই দুই সংগঠনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি এই দুজন যখন প্রকাশ্যে এলেন এবং তারা নিজেদেরকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সেক্রেটারি দাবি করলেন, এরপর থেকেই মূলত ছাত্রদল শিবিরের বিরুদ্ধে নানা কথা বলতে থাকে। এরই অংশ হিসেবে গত 28 তারিখ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান রাকিব একটি বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যটি আগে একটু পড়ে শোনাই। শিবিরকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা এমন কোনো ষড়যন্ত্র করবেন না যাতে আবার 1971 সালের মতো আপনাদের বড় ধরনের বিচারের মুখোমুখি হতে হয়। এভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদের বয়কট করেছে, আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। এটা সাংবাদিকদের উদ্দেশ্য বলেছেন। তিনি আরও বলেন, বিগত 15.5 বছর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছে। আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্যে দিবালোকে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে একটি গোপন ও নিষিদ্ধ সংগঠন রয়েছে। তারা 15.5 বছর ছাত্রলীগের পতাকা তলে থেকে এবং তাদের আশ্রয়ে থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস পায়নি। ছাত্রদলের সভাপতির এরকম বক্তব্যের পর গণমাধ্যমে নানান সমালোচনা আলোচনা শুরু হয়েছে। ছাত্রদলের সভাপতির এরকম একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিবিরের সভাপতি একটি বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যটি হলো, তিনি বলেছেন, সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন। আমরা আমাদের সব দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি। শিবির সভাপতি জাহিদুল ইসলাম আরও বলেন, ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই। ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হল জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদের নির্মূল। তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে। সর্বশেষ তিনি মহান আল্লাহর কাছে ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার ফরিয়াদ জানান। এই হচ্ছে নিউজ। এখন আসল কথায় আসি। ছাত্রদল কেন শিবিরের পিছনে লাগলো, শিবিরের বিপক্ষে এত কথা বলা শুরু করলো? কারণটা একেবারেই সহজ এই জন্য বলছি, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা দেখতে পেলাম ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে ওপেন হতে শুরু করলো। সভাপতি সেক্রেটারিরা নিজেদেরকে প্রকাশ্যে আনলেন এবং গত 15 বছর তারা যখন দেখতে পাচ্ছেন যে তারা ওপেনলি কার্যক্রম পরিচালনা করলে তাদেরকে জুলুম করা হচ্ছে, তাদের উপর মারধর করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে জেল জুলুম করা হচ্ছে, তো তারা কি করলেন? সেই প্রক্রিয়া থেকে তারা সরে আসলেন, অর্থাৎ ওপেন ছাত্র রাজনীতি থেকে তারা সরে আসলেন এবং তারা এসে কি করলেন? আন্ডারগ্রাউন্ড রাজনীতি শুরু করলেন। একমাত্র কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সকল কার্যক্রম সারা দেশের তারা হিডেনলি শুরু করলেন এবং তারা প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি থানায়, প্রতিটি জেলায় এমনভাবে বিচরণ শুরু করেছেন যে আমরা দেখতেই পারি, এখন বুঝতেই পারতেছি তাদের কর্মকাণ্ড সব জায়গায়। এমন কোনো জায়গা নেই যেখানে তাদের কর্মকাণ্ড নেই। কিন্তু ছাত্রদলও কি তাদের কর্মকাণ্ড ঠিকভাবে করতে পেরেছে? কোন ইউনিভার্সিটিতে, কোন ক্যাম্পাসে, কোন থানায় তারা ওপেনলি মিছিল করতে পেরেছে? না, পারেনি তো। আওয়ামী লীগের গত দুঃশাসনে, এই দুঃশাসনের আমলে ছাত্রদলও তো মাঠে ছিল না, তাদেরকেও 2 মিনিটের মিছিল করে রাস্তা থেকে সরে যেতে হয়েছে। এতটাই সিচুয়েশন তখন খারাপ ছিল। যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড, এটা তো ক্যাডার ভিত্তিক কোনো সংগঠন না।
কিন্তু ছাত্র শিবির একটি ক্যাডার ভিত্তিক সংগঠন। এই সংগঠন নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয়। আমরা যেটা বলতে পারি, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ছাত্রদল সভাপতি এখন এই পরিস্থিতিতে এসে দেখছেন যে ক্যাম্পাসে তাদের যে জনসমর্থন তার থেকে অনেক বেশি জনসমর্থন শিবিরের। এই ঘটনাটা কোনোভাবেই তিনি ছাত্রদলের সভাপতি মেনে নিতে পারছেন না, যার কারণে তিনি শিবিরের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো শুরু করেছেন। এবং আমরা দেখছিই তাই, কোনো কথা নেই, বার্তা নেই, হুট করে শিবির নিয়ে তার এত মাথা গরম হয়ে গেল, এত মাথা ব্যথা হয়ে গেল। এটা তো আসলে ভাববার বিষয়। চাই তবে আমি সবাইকে সতর্ক করতে চাই, কারণ ছাত্রদলের মাঝে যারা শিবির নিয়ে এই বেশি কথা বলছেন তারা আসলে ছাত্রদল কিনা এটা আমার সন্দেহ হয়। এই ছাত্রদলের মধ্যে ছাত্রলীগ ঢুকে পড়া সম্ভব, খুবই ইজিলি সম্ভব। ছাত্রলীগের মধ্যে ছাত্রদল ঢুকে পড়া যেভাবে সম্ভব, যেভাবে ছাত্রলীগের ভিতরে শিবির ঢুকে পড়া সম্ভব, ঠিক সেভাবে ছাত্রদলের ভিতরে ছাত্রলীগ ঢুকে পড়া সম্ভব, ছাত্র শিবির ঢুকে পড়া সম্ভব, অন্য যে কোনো সংগঠন ঢুকে পড়া সম্ভব। কিন্তু শিবিরের মধ্যে কোনোভাবেই কোনো সংগঠন অন্য কোনো সংগঠনে ঢুকে পড়া সম্ভব না। সেই বিষয়টা নিয়ে অতীতে একদিন আলাপ করেছি, আমি এর আগে একদিন আলাপ করেছি। তার মানে এটা ক্লিয়ার যে যারা এখন ছাত্রদলের হয়ে শিবিরের বিপক্ষে কথা বলছেন, আমার ধারণা তারা ছাত্রদল না, তারা ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। উচিত হবে ছাত্রদল ছাত্র শিবির একসাথে একই প্ল্যাটফর্মে এসে ছাত্রলীগের বিরুদ্ধে, স্বৈরাচারী ছাত্রলীগের বিরুদ্ধে কাজ করা। ছাত্রলীগ যেন ক্যাম্পাসে কোনোভাবেই না দাঁড়াতে পারে। গত 15 বছর তো আমরা দেখেছি, দেখেছি তো। আমরা ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই, ছাত্রলীগ মুক্ত একটি দেশ চাই। ধন্যবাদ সবাইকে।